অনেক গভীর নলকূপ ডিপ মেশিন যাদেরকে আমরা বলি, ডিপ মেশিনের মাধ্যমে বড় সিজনে পানি দেওয়া হয়। এমন এক সময় ছিল যখন ডিপ মেশিন ছিল না, মাত্র বৎসরে একবার ফসল হইতো। ঠিক না ঠিক হয়তো কিনা? যেই জমিটা নিচু বেশি ওই জমির মধ্যে পানি বেশি পড়তো, বৃষ্টির পানি ওই জমির মধ্যে বেশি আটকাইতো, আর ওই জমির মধ্যে ফসল ভালো হইতো বেশি। কথা বলেন ঠিক কিনা? প্রাণের বন্ধুগণ আমার, পাহাড়ের চূড়া যদি মেঘ বেশে থাকে আর ওই মেঘের বাড়িতে যদি পাহাড়ের উপরে বৃষ্টি হয়, পাহাড়ের উপরে পানি থাকে না, ঝর্ণার মাধ্যমে পানিগুলা নিচের জমিতে আইসা যায়। কথা বলেন ঠিক কিনা? যে এই দুনিয়াতে সবচাইতে বেশি নিজেকে ছোট ভাবতে পারবে, সবচাইতে নিচু ভাবতে পারবে, তার উপরে আমার আল্লাহ পাকের রহমত বেশি নাজিল হবে। আওয়াজ করে একবারে বলা যাবে কি আল্লাহু আকবার? ঠিক কিনা? কিন্তু আমরা কি আসলে নিজেদেরকে ছোট ভাবতে পারি? ভাবতে পারি না। প্রাণের বন্ধুগণ আমার, অহংকার পতনের মূল। আমাদের ভিতরে অহংকার, এমন অহংকার, এমন অহংকার, আগুন যেমন লার্কি লার্কি যেভাবে আগুন জ্বালাইয়া দেয়, ছাই বানাইয়া ফালায়, অহংকার যদি আমাদের ভিতরে থাকে, অহংকার আমার আপনার আমলগুলাকে পুইরা সারখার কইরা দেয়। আওয়াজ করে একবার বলা যাবে কি নাউজুবিল্লাহ? অহংকার পতনের মূল। এই পৃথিবীতে, এই সৃষ্টি জগতের মধ্যে একমাত্র অহংকারের মালিক হলেন আমার আল্লাহ। অহংকারের মালিককে আল্লাহ, তিনি একমাত্র অহংকার করবেন। কিন্তু আমি আপনি অহংকার করার মালিক না, আর আমাদের ভিতরে অহংকার থাকারও কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক বলেন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি দুর্বল বানাইয়া। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? যে নাকি দুর্বল তার অহংকার নাই, যে দুর্বল হয় তার ভিতরে অহংকার থাকে না রে ভাইরা। কিন্তু আমাদের ভিতরে অহংকার বেশি। অহংকারের ঠেলায় আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহ রসুলকে ভুলে গিয়েছি। দুনিয়ার সব লোভ লালসা ভিতরে জন্ম নিছে, কিন্তু আল্লাহ রসুলের মহব্বত আমাদের দিলের ভিতরে নাই। কথা বলেন না কেন? ঠিক কিনা? কালকে থেকে ইবাদত করব, ঠিক আছে, তারপরের দিন থেকে করব। আমার নাতি হবে, দাড়ি রাখবো, তারপরে থেকে আমি নামাজ ধরবো। এমন নিয়ত আমরা করি কি করি না? আপনি যত নিয়তি করেন, আপনি যে ওই পর্যন্ত বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। আসেনি? এই সংসারের মায়া, সংসারের মহব্বত দিলের ভিতরে এমন ভাবে ঢুকাইছে, আল্লাহ রসুলের প্রেম ও মহব্বত দিলের ভিতরে জায়গা নাই। শুধু নিয়ত করতেছেন, বাস্তবায়ন করতে পারেন না। আজকে আমরা হুজুরের আওয়াজ করি, মিথ্যা কথা বলা যাইব না, গীবত করা যাইতো না, পরনিন্দা করা যাইব না, পরকে ঠকানো যাইব না, অহংকার করা যাইব না, দুনিয়ার মহব্বত দিলের ভিতরে বেশি পরিমাণে ঠাই দেওয়া যাইতো না। চিল্লায় মইরা যায়, কোনো হুজুরে তো একবারও বলে না এগুলা যে যাবে না। কিন্তু এমন কি কর্ম আছে যেই কর্ম করলে মানুষটা এমনিতেই মিথ্যা কথা বলা বন্ধ হইয়া যাইব, গীবত করা বন্ধ হইয়া যাইব, পরনিন্দা করা বন্ধ হইয়া যাইব, পরকে ঠকানো বন্ধ হইয়া যাইব। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিব না। কোন আমলের বদৌলতে? শয়তানকে আমার আল্লাহ বলছিল, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার কিছু এমন বান্দা আছে যার উপরে শয়তান তোমার শয়তানগিরি খাটতো না। ওই আমলের কথা তো আমরা কেউ বলি না। কথা কোন ঠিক কিনা? সংসারের মহব্বত দিলের ভিতরে ঢুকে আছে, এমন ভাবে সংসারের মহব্বত দিলের ভিতরে ঢুকছে যে আমরা সংসার থেকে আর বের হইতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা?
সংসার সংসার কইরা মনরে তুই ডাকলি না মাওলারে কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে আরে ওরে জীবন গোনাই গোনাই গেল রে আরে ওরে জীবন গোনাই গোনাই গেল রে সংসার সংসার কইরা মনরে তুই ডাকলি না মাওলারে কিভাবে কাটাইবি মনরে ওই কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে আরে ওরে জীবন গোনাই গোনাই গেল রে আল্লাহু আকবার বলে জীবনটা শুধু গুনায় চলে যাইতেছে এখন পর্যন্ত আমরা দিলের নিজের জীবনের আমলের জিন্দেগি গঠন করতে পারলাম প্রাণের ভাইয়ের আমার এই পৃথিবীতে আপনি যত আমল করেন যা কিছু করেন সব কিছুর মূল ঈমান সব কিছুর মূল কি ঈমান ঈমান যদি আপনার না থাকে আমল করে লাভ আছে লাভ আছে একজন কাফের সে যদি আমল করে দান করে লক্ষ লক্ষ টাকা দান করতেছে কাফের তার ঈমান নাই ওই ব্যক্তি শত শত দান করলে কোনো লাভ আছে লাভ নাই কেন তার ঈমান নাই প্রাণের ভাইরা আমার আবার ঈমানদার হওয়ার পরেও আমরা পরিপূর্ণ ঈমানদার এখনো হইতে পারি কেন রাসূল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমাদের ছেলে সন্তান টাকা পয়সা ধন দৌলত সব কিছুর চাইতে বেশি মহব্বতের না হইতে পারবো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না বুকে হাত দিয়ে বলেন তো এমন কেউ আছেন এখানে যে আসলে আমরা সব চাইতে নিজের জানের চাইতেও বেশি রাসূলকে মহব্বত করতে পারি না পারি না এমন কেউ আমরা বলতে পারি না যে হুজুর সব চাইতে বেশি মহব্বত আমরা করতে পারি পারি না প্রাণের ভাইয়ের আমার জীবনের সবচেয়ে বেশি রাসূলকে ভালোবাসতে হবে মহব্বত করতে হবে